কি তরকারি দিয়ে দুগ্গা ভাত খামো কন তো? কোনো তরকারি দিয়ে দুগ্গা ভাত খেয়ে শান্তি পাই না। ওমা যা খাই হেঁটেই দিই চুলকায়। চুলকানি কে আমার শরীরে আমার রক্তে না? দেখি গড় উদ্দা সবাই, গোষ্ঠীরে ফোন দিই দেখি গোষ্ঠী উদ্দা সবাই, ফার্মেসিতে যাই দেখি ফার্মেসিতেও সবাই চুলকানির ওষুধ কিনে। কি আল্লাহ করা ভাত খেয়েও শান্তি নেই। তরকারি বাজারে গিয়ে তুই কী তরকারি কিনবো? যেটা কিনি হেডেই অ্যালার্জি, সব কিছু অ্যালার্জি। দূর সব কিছু বাদ দিয়ে করে বেগুন দিয়ে ভাত খেতে মন চাইল। মাহায়া মাহায়া ভাত খাম। বেগুন ডিরে কাইটটা প্রথমে হলুদ মরিচ দিয়ে বাইটটা, তারপর হচ্ছে এই তো দেখলেন টমেটো পেঁয়াজ ব্যালেন্ডার করে এর ভিতরে হলুদ লবণ মরিচ ধনিয়া গুঁড়া দিয়া ভালো করে একটু কষায় পানি দিয়া কষানি হয়ে গেলে এক পর্যায়ে একটু কাঁচা মরিচ দিয়ে দেবো। কী করবো ভাই, এমন কষানি দিমু যে স্বাদটাই যেন বাইরে, যে জীবনের স্বাদ, চুলকানির স্বাদ, সব স্বাদ। তারপর বেগুন দিয়ে একটু লাড়াচাড়া দিয়া ভালো করে কষা নেবেন। এই কষানি আর এই লাড়াচাড়ায় এই গড়া যদি কেউ কারো শ্বশুরবাড়ির মানুষের দিতে পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আমি তো পারিনি। আমি সব সময় বালা থাইকা হ্যাঁ করে মানায় নিতে থাকতে মানায় নিতে ওমা এক পর্যায়ে যাই দিয়ে আমি মিথ্যাবাদী, আমারে কয় মিথ্যাবাদী। তোর মানায় নেওয়ার খেতা বলে দিমু খালি বেগুন দিয়া লাড়া কষায় একটু পানি দিমু, পানি দিয়া ডেক্কা রাখমু। তেঁতুল একটুখানি তেঁতুল গুললে তেঁতুলের পানি একটু আর হালকা একটু টেস্টি সল্ট চিনি মিলাইয়া দিবেন। কী যে একটা স্বাদ হইব, কী যে একটা গ্রাম, যদি নারায়ণদা না টেস্ট করেন বুঝবেনই না। যদিও কারো চুলকানি থাকলে আমার মতন খাইতে পারেন, কি করবেন, রুহুরে তো দিতে হইব কন। রুহুতে চাইছে একটু বেগুনের তরকারি, এখন যদি একটু আলাদা কইরা অন্যরকম ভিন্ন কইরা নারায়ণদা খাই তাইলে কইবে। এক পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে একটু লাড়াচাড়া দিয়া কষায়া কষায়া নামায় গরম ভাত দিয়া খাইয়া আমারে জানাইবেন যদি চুলকানি হয়।